রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখনো কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যায়। তবে কাঁচা আমের আজকে যে রেসিপিটা করছি, সারা বছর ধরে যারা আম তেল ভালোবাসো তাদের জন্য। তো আম তেল আজকে যেভাবে করছি বন্ধুরা, এভাবে একবার আম তেল করে দেখো। 1 বছর কেন, 2-3 বছরেও কিন্তু আম তেল নষ্ট হবে না। আর যেমন সুন্দর গন্ধ হবে, আর খেতেও হয় দুর্দান্ত এই আম তেলের আচারটা। প্রথমে একদম আটি শক্ত আম আমি আজকের আচারের জন্য নিয়ে নিয়েছি। আমটা কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে শুকিয়ে নিতে হবে। আর না হলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। আমের গায়ে যেন একটু জল না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আমটা এভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। কেটে একটু বেশি করে হলুদ দিয়ে প্রতিটা আমের গায়ে খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি, তোমরা দেখেও বুঝতে পারছো। এরপর পুরো একটা একটা আলাদা করে আমি দুটো থালায় খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, যাতে একটার গায়ে একটা না লাগে। তো রোদে তাপ যেন প্রতিটা আমের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। তো যেদিন আমি কেটেছি সেই দিন রোদে ছিল, আর পরের দিন সারাদিন রোদে রেখেছিলাম, যাতে আমে একটুও যেন জল না থাকে। দেখো ঠিক এভাবে আমটা একটু রোদে দিয়ে আমের ভেতরের জলটা শুকিয়ে নিতে হবে। আমি দুটো থালার আম এই একটা থালার মধ্যেই ঢেলে নিয়েছি। আর এখানে যে মশলাটা দেব, অবশ্যই এই মশলাটাই কিন্তু বন্ধুরা দেবে। এই মশলাটা দিলেই এটা খেতে দারুণ হবে, আর খুব সুন্দরভাবে এটার গন্ধও ছাড়বে। আম তেল একটু রোদে দিলেই সারা বাড়িঘর আম তেলের গন্ধে কিন্তু ভরে যাবে। আজকে যে মশলাটা দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ সাদা জিরে, কালো সর্ষে 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি মেথি, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এটা কিন্তু ভাজাটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন খুব কড়া ভাজা যেন না হয়। মশলার জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নিয়ে আমি মিক্সিতে একটু দানা দানা পেস্ট করেছি, সুজি দানার মতো, খুব বেশি দানা নয়, একটু সুজি দানার মতো করে একদম পেস্ট করে নিয়েছি। এরপর আমটা নিয়ে একটা বোলের মধ্যে মশলাটা ছড়িয়ে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, কয়েকটা পাকা লঙ্কাও দিয়েছি। এই লঙ্কাটা কিন্তু আম তেলের খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়েছি চিলি ফ্লেক্স, এতে আম তেলটা একটু ঝাল লাগে হালকা, তেলটা খেতে ভীষণ ভালো লাগে। আর তেলের মধ্যে একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আম তেলের তেলটা একদম ধোয়া ওঠা গরম করে ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই আম তেলের তেলটা কিন্তু আমি যেভাবে ধোয়া ওঠা তোমরা দেখেছো, সেভাবে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তেলটা অবশ্যই ঠান্ডা করে কিন্তু আমের মধ্যে দিয়ে ভালো করে মেখে, একটা বয়ম আগে থেকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, কাচের বয়মে আম তেলটা রাখতে হবে, তবেই কিন্তু আম তেলটা খুব ভালো থাকবে। 1 বছর কেন, 2-3 বছরে এই আম তেল নষ্ট হবে না। এরপর বয়মের ভিতরে ভরে যে তেলটা ঠান্ডা করে রেখেছিলাম সেই তেলটা দিলাম। তো এই তেলটা কিন্তু পুরো বয়মটা ভরে যায়নি, তাই আমি আবার কিছুটা তেল গরম করে নিয়েছি। ওই গরম করা তেল কিছুটা ঠান্ডা হওয়ার পর দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল চামচ মেথি। এই মেথিটা দেওয়ার জন্য কিন্তু আম তেলটা যেমন সুন্দর গন্ধ হবে তেমনই খেতেও ভালো লাগবে। অবশ্যই আম তেলে এভাবে একটু মেথি দিয়ে দেখবে, অসাধারণ আম তেলের গন্ধ, আর খেতেও দুর্দান্ত লাগে। মেথিটা একটু তেলটা গরম থাকা অবস্থায় দিয়ে একদম ঠান্ডা করে তেলটা বয়ামে পুরো ভরে দিয়েছি। আর আম তেলটা অবশ্যই তেলের ওপরে, মানে আমের ওপরে তেলটা যেন থাকে সেভাবেই রাখবে। আর এইভাবে 2-3 দিন রোদে দিলে বাড়িঘর একদম গন্ধে ভরে যাবে আম তেলের। অসাধারণ হয় এই আম তেল আচার। একবার অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।